বাজেট যেটা দেয়া হবে সেটাই বাস্তবায়ন করা হবে, তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কৃচ্ছ্রতা সাধন করতে জিডিপি কিছুটা কমে আসলেও সেটি দ্রুত সময়ে কাটিয়ে ওঠা সম্ভব। সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্ব বাজারের অস্থিতিশীলতার প্রভাব দেশীয় বাজারেও পড়েছে মন্তব্য করে সবাইকে উৎপাদনশীলতার মনোযোগী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। মারুফ রাজার রিপোর্ট। বাংলাদেশ অর্থনীতি সমিতি দেশের পেশাদার অর্থনীতিবিদদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই যার প্রতিটি সদস্য নির্মোহ গবেষণা আর গবেষণালব্ধ বিষয়বস্তুর প্রচারের মাধ্যমে অবদান রেখে চলেছেন দেশ ও জাতির কল্যাণে। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন। 2 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলকে আমি উদ্বোধনী বক্তব্যে সরকার প্রধান বলেন, কারো করুণার পাত্র হয়ে নয়, বাংলাদেশ এখন নিজের মর্যাদা নিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে। একটার পর একটা কু 18-19টা কু হয়েছে বাংলাদেশে, যার ফলে বাংলাদেশ কখনো স্থিতিশীল হতে পারেনি। আমাদের এই দেশ বিশ্বের কাছে করুণার পাত্র হবে না, ভিক্ষা চেয়ে চলবে না, মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলবে। ঋণের জাল থেকে প্রান্তিক মানুষকে মুক্ত করে তাদের নিজেদের সক্ষম করে গড়ে তোলা সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। কথা বলেন চলমান বৈশ্বিক সংকট আর বাজার বাস্তবতা নিয়েও। আমরা 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কৃচ্ছ্রতা সাধন করতে গিয়েছি, এই কৃচ্ছ্রতা সাধনের ফলাফলটা হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে। সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। নানা উদ্যোগের মাধ্যমে চলমান অস্থিতিশীল বাজার দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশাও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের পায়ে দাঁড়াতে হবে। মারুফ রেজা, RTV, ঢাকা।